আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে এই ফলটি বিলুপ্ত প্রায়, এখন খুব কমই দেখা যায়। তো আমি কথা বলছিলাম যে ফলটি, সেটা হচ্ছে খেজুর। আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন যে খেজুর, আসলে এটা দেশীয় খেজুর। আমাদের যশোরের আসলে আসলে ঐতিহ্যবাহী বলেন আর বিখ্যাত বলেন, যশোর যার জন্য বিখ্যাত সে হচ্ছে এই খেজুর। এই খেজুরের আমরা ছোটবেলায়, ছোট যখন ছিলাম তখন হাফ প্যান্ট পরে গাছে উঠে যেতাম এই খেজুর পাড়ার জন্য। কিন্তু আসলে সময়ের পরিবর্তনে আর এগুলো দেখা হয় না, খাওয়া হয় না। সেই আড্ডাটা আজ আর নেই। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশীয় খেজুর, এগুলো খেতে খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। আপনাদেরকে যদি আরেকটি গাছ দেখাই আমি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে আরেকটি গাছ, আমার মাথার উপরে এই যে খেজুর। খেজুর একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন খেজুর, এ খুবই সুস্বাদু একটা ফল। যদিও আসলে আরবের মতো এরকম বড় হয় না। আমাদের দেশীয় খেজুর আসলে এগুলো আমাদের দেশের জন্যই প্রযোজ্য, এবং আমাদের আবহাওয়া ভেদে আসলে এটা খুবই একটা ভালো জিনিস, ভালো ফল। আমরা ছোটবেলায় অনেক খেতাম, আপনারা হয়তো খেয়ে থাকবেন। তো আসলে কার এলাকায় কি কি ফল আছে এখন, যদিও এখন আপনার সিজন চলতেছে, আমের সিজন সিজন চলতেছে, কাঁঠালের সিজন চলতেছে, খেজুর বলেন বা আরো অন্যান্য ফলের সিজন চলতেছে। আপনারা আপনাদের এলাকা ভিত্তিক ফল ফলাদি এবং শাকসবজির ভিডিও করে আপনারা দেখাবেন। আসলে এগুলো প্রকৃতির মাঝে আছে, এগুলো দেখতে খুবই ভালো লাগে, মন জুড়িয়ে যায়। তো আমি আপনাদের আসলে যে উদ্দেশ্য দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে, এটা আপনারা অনেকে হয়তো খেয়ে থাকবেন বা এখনো খান। হঠাৎই মনে পড়লো, তাই এই জন্য আপনাদের কাছে এটা পৌঁছানোর জন্য জিনিসটা আমি ভিডিও করছি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আহ, আমার এই প্রোফাইলটাকে একটা লাইক ফলো দিবেন, এবং পারলে শেয়ার করে জানিয়ে দিন। পাশাপাশি আরো নিত্য নতুন এভাবে বাংলাদেশের মাটি ও মানুষকে নিয়ে আমি ট্রাই করতেছি কথা বলার জন্য, এবং পরিবেশ পরিস্থিতির উপরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জিনিস, বিভিন্ন তথ্য, বিভিন্ন মানুষের সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো এই আজকে এভাবেই, এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।